বেলঘরিয়া রথতলায় ব্যবসায়ীর গাড়িতে গুলির ঘটনার কিনারা, গ্রেফতার আরও এক দুষ্কৃতী। গত 15 জুনের ঘটনার পর বিহার ও ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে বিহারের ছাপরা থেকে সাহিল কুমারকে গ্রেফতার করা হয়। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, বরুণের কাছ থেকে আরও জানবো। বরুণ, দেখো, বিহারের ছাপরা থেকে কিন্তু সাহিল কুমারকে যেমন গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তারপর থেকেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অর্থাৎ গতকাল তার সন্ধ্যেবেলা পর থেকেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করার পরেই হাওড়ার এক ব্যক্তির নাম তিনি বলেন এবং হাওড়ার সেই ব্যক্তির নাম বলার পরেই তারা কিন্তু সেই হাওড়ায় যায় এবং সেই ব্যক্তি কোথায় আছে তাকে খুঁজে বার করে পুলিশ কিন্তু আটক করেছে এই মুহূর্তে হাওড়ায় সেই ব্যক্তিকে। এই ব্যক্তি পরিচয় কি, নাম কি, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো মতেই জানাতে নারাজ, যদিও তাকে নিয়ে আসা হবে বেলঘরিয়া থানায়, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এই যে একে জিজ্ঞাসাবাদ করার পর এই যে বাইক করে তিনি এসেছিলেন, সেই বাইকে কিন্তু আমরা দেখেছিলাম দুজন ছিল। সেই দুজনের মানে প্রথমজন যিনি ছিলেন তিনি হলেন এবং পরে যে যিনি বসেছিলেন, অর্থাৎ যে বাইকের পেছনে বসেছিল, আমাদের যেটুকু বা পুলিশ সূত্রে যেটুকু জানতে পারছি, সেই একটা বাইকের পেছনে বসেছিল সেই ব্যক্তিকেই কিন্তু হয়তো গ্রেপ্তার করেছে হাওড়া থেকে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যদিও এখনো পর্যন্ত পুলিশ তদন্তের সাথে নাম এবং তার পরিচয় কিছুই জানাতে নারাজ। তিনি কি আমাদের রাজ্যের অর্থাৎ হাওড়ারই বাসিন্দা, না তিনি ভিন রাজ্যে থাকেন অর্থাৎ বিহার বা অন্য কোনো রাজ্যে থাকেন, সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত খোলসা করে বলা হয়নি। তবুও এখনো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বেলঘরিয়া থানায় না নিয়ে আসে বা পুলিশ যতক্ষণ পর্যন্ত না সেটাকে নাম না বলে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারবো না তার নাম বা কি কিছু। যদিও আশা করা যাচ্ছে কালকেই মধ্যেই হয়তো বেলঘরিয়া থানায় তাকে নিয়ে আসবে এবং কালকের মধ্যেই হয়তো ব্যারাকপুর আদালতে তাকে পেশ করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।